ফাল্গুন মাসে বাড়িতে 10টি প্রাণী আসলে আপনি খুবই ভাগ্যবান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের চারপাশের প্রকৃতি ও প্রাণীকুল অনেক শুভ অশুভ সংকেত বহন করে। বিশেষ করে বসন্তের আগমনে যখন প্রকৃতি নতুন রূপ ধারণ করে, তখন ফাল্গুন মাসে কিছু নির্দিষ্ট প্রাণীর বাড়িতে আগমনকে অত্যন্ত সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে এই সময় প্রকৃতির ইতিবাচক শক্তির প্রভাবে কিছু বিশেষ প্রাণী আপনার গৃহে পদার্পণ করলে তা কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং দেবীলক্ষ্মীর কৃপা এবং আসন্ন ধন সম্পত্তির ইঙ্গিত হতে পারে। এছাড়াও থাকছে ফাল্গুন মাসের অর্থলাভের বিশেষ 3টি টোটকা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, আর আপনজনদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ফাল্গুন মাস হলো ঋতুরাজ বসন্তের সূচনা লগ্ন, যা আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ ও ফলদায়ক। এই সময় প্রকৃতি যেমন নতুন সাজে সেজে ওঠে, তেমনি সঠিক বিধি মেনে চললে আমাদের ভাগ্যকেও নতুনের আলোয় সাজিয়ে তোলা সম্ভব। জ্যোতিষশাস্ত্র ও তান্ত্রিক শাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে ফাল্গুন মাসে অর্থ লাভের এবং দারিদ্র্য দূর করার জন্য বিশেষ কিছু টোটকা বা উপায় রয়েছে, যা অত্যন্ত কার্যকর বলে গণ্য করা হয়। নিচে ফাল্গুন মাসে অর্থলাভের বিশেষ 3টি টোটকা এবং তাদের পালনের সঠিক নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. আবির ও কড়ি দিয়ে মা লক্ষ্মীর আবাহন। ফাল্গুন মাসে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপিত হয়। এই সময় রঙের উৎসবের সাথে সাথে অর্থের দেবী লক্ষ্মীকে তুষ্ট করার একটি প্রাচীন টোটকা প্রচলিত আছে। পদ্ধতি: একটি লাল রেশমি কাপড়ে 11টি হলুদ রঙের কড়ি, লক্ষ্মী কড়ি হিসেবে পরিচিত, এবং এক চিমটি লাল আবির রাখুন। ফাল্গুন মাসে যে কোনো শুক্রবার বা পূর্ণিমার সন্ধ্যায় এই পুটলিটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবীর কাছে আপনার আর্থিক সংকট মুক্তির প্রার্থনা জানান। এরপর সারা রাত সেটি ঠাকুরঘরে রেখে দিন। পরের দিন সকালে স্নান সেরে সেই পুটলিটি আপনার আলমারি বা সিন্ধুকে রাখুন, যেখানে আপনি টাকা পয়সা বা মূল্যবান গয়না রাখেন। ফলাফল: এই টোটকাটি পালন করলে বাড়িতে অর্থের অপচয় কমে এবং আয়ের নতুন পথ প্রশস্ত হয়। কড়ি মা লক্ষ্মীর অতি প্রিয় বস্তু, যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে দ্রুত ধনাগমনে সাহায্য করে। 2. অশোক পাতার বিশেষ প্রতিকার। অশোক গাছকে হিন্দু শাস্ত্রের সুখ বা দুঃখ বিনাশকারী এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। ফাল্গুন মাসের বসন্তের আওয়ায় যখন অশোক গাছে নতুন পল্লব ও ফুল দেখা দেয়, তখন এই টোটকাটি করা অত্যন্ত ফলদায়ক। পদ্ধতি: ফাল্গুন মাসের যে কোনো শুভ দিনে একটি সতেজ অশোক পাতা সংগ্রহ করুন। পাতাটি গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর চন্দন দিয়ে পাতার উপর শ্রীং বা লক্ষ্মী বীজমন্ত্র লিখুন। পাতাটি আপনার মানিব্যাগে বা যেখানে আপনি নগদ টাকা রাখেন সেখানে রেখে দিন। মনে রাখবেন, পাতাটি যখন শুকিয়ে যাবে তখন সেটিকে কোনো প্রবাহিত জলে বা গাছের তলায় বিসর্জন দিয়ে পুনরায় একটি নতুন পাতা একইভাবে স্থাপন করবেন। ফলাফল: অশোক পাতার এই টোটকাটি আপনার পকেটে বা ক্যাশ বক্সে সর্বদা অর্থ ধরে রাখতে সাহায্য করে। এটি অনাকাঙ্ক্ষিত খরচ রোধ করে এবং ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 3. দোল পূর্ণিমার রাতে
চন্দ্রালোকের রূপর মুদ্রা ও জল অর্পণ, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার। এই রাতে চাঁদ পূর্ণ বিকশিত হয় এবং এর শীতল ও ঐশ্বর্যময় রশ্মি নির্গত হয়, যা সম্পদের কারক হিসেবে পরিচিত। পদ্ধতি: পূর্ণিমার রাতে একটি কাঁসর বা তামার তালায় একটি পরিষ্কার রূপার মুদ্রা রাখুন। সেই তালাটি বাড়ির ছাদে বা এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি চাঁদের আলো পড়ে। মুদ্রার উপর গঙ্গাজল মিশ্রিত সামান্য সাধারণ জল ঢালুন, যাতে মুদ্রাটি সামান্য ডুবে থাকে। সারা রাত সেটি চন্দ্রালোকে রেখে দিন। পরের দিন সকালে সেই জলটি আপনার বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন এবং মুদ্রাটি ধুয়ে কপালে চুইয়ে আপনার লকারে তুলে রাখুন। ফলাফল: চাঁদের আলোয় শোধিত এই জল বাড়ির নেতিবাচক শক্তি বা অলৌকিককে বিদায় দেয়। রূপার মুদ্রাটি আপনার বাড়ির উত্তর দিকে বা কুবেরের দিকে রাখলে আর্থিক স্থিতি বজায় থাকে এবং ঋণ থেকে মুক্তি পাওয়া সহজ হয়। সতর্কতা ও করণীয়: যে কোনো টোটকা বা প্রতিকার করার সময় পূর্ণ বিশ্বাস এবং শুদ্ধ মনের প্রয়োজন। ফাল্গুন মাসে এই টোটকাগুলো করার সময় আমি পরামর্শ দেব যে আপনি আপনার গৃহের প্রবেশপথ পরিষ্কার রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে দেবীর কৃপা দ্রুত পাওয়া সম্ভব হয়। ফাল্গুন মাসের মাহাত্ম্য ও প্রকৃতির সংকেত: ফাল্গুন মাস হল বসন্তের শুরু। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি বছরের অন্যতম পবিত্র মাস। এই সময় প্রকৃতি যেমন শুষ্ক ত্যাগ করে নতুন পল্লবে সজ্জিত হয়, তেমনি আধ্যাত্মিক জগতেও নতুন শক্তির সঞ্চার ঘটে। শাস্ত্রমতে ফাল্গুন মাসে ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী এবং সাফল্যের দেবতা গণেশ অত্যন্ত তুষ্ট থাকেন। মনে করা হয় এই সময়ে যদি কোনো বিশেষ জীবজন্তু বা পাখি স্বেচ্ছায় আপনার বাড়িতে আশ্রয় নেয় বা বারবার দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার জীবনের দীর্ঘদিনের দারিদ্র্য ঘুচতে চলেছে। প্রকৃতি যখন কোনো মানুষকে সৌভাগ্যের বড় দান দিতে চায়, তখন সে বিভিন্ন ইশারার মাধ্যমে তা প্রকাশ করে। এই প্রাণীগুলো হলো দেবী লক্ষ্মীর বার্তাবাহক। 1. বাড়িতে লক্ষ্মী পেঁচার আগমন, সাক্ষাৎ দেবীর আশীর্বাদ। পেঁচা হলো ধন ও ঐশ্বর্যের দেবীমা লক্ষ্মীর বাহন। ফাল্গুন মাসের কোনো সন্ধ্যায় বা রাতে যদি আপনার বাড়ির ছাদে, কার্নিশে বা গাছের ডালে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা এসে বসে এবং ডাক দেয়, তাহলে একে সবথেকে বড় শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পেঁচার তীক্ষ্ণ দৃষ্টি এবং রাতের অন্ধকারে দেখার ক্ষমতা ইঙ্গিত দেয় যে আপনার জীবনের অন্ধকার সময় কেটে গিয়ে আলোর দিন আসতে চলেছে। অনেক সময় আমরা বাড়িতে পেঁচা দেখলে ভয় পাই, কিন্তু ফাল্গুন মাসে পেঁচার উপস্থিতি অর্থকষ্ট দূর হওয়ার আগাম বার্তা দেয়। যদি পেঁচা আপনার বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার আটকে থাকা পাওনা টাকা উদ্ধার হতে চলেছে। একে কখনো তাড়ানো উচিত নয়, বরং দূর থেকে প্রণাম জানানো বাঞ্ছনীয়। 2. কালো পিঁপড়ের শাড়ি অর্থাৎ অর্থপ্রাপ্তির সংকেত। সাধারণত আমরা বাড়িতে পিঁপড়ে দেখলে বিরক্ত হই, কিন্তু বাস্তুশাস্ত্র মতে কালো পিঁপড়ে অত্যন্ত শুভ। যদি ফাল্গুন মাসে হঠাৎ করে আপনার ঘরের কোণে বা মূল দরজায় কালো পিঁপড়ের শাড়ি দেখা যায় এবং তারা যদি মুখে কোনো খাবারের কণা বা ডিম নিয়ে চলাফেরা করে, তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ। কালো পিঁপড়েকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবেও অনেক জায়গায় গণ্য করা হয়। এদের আগমনের অর্থ হলো আপনার ব্যবসায় প্রভূত উন্নতি হতে চলেছে অথবা চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, লাল পিঁপড়ের অশুভের প্রতীক হলেও কালো পিঁপড়েরা ধনাত্মক শক্তির বাহক। এই সময় এদের চিনি বা আটা খেতে দেওয়া অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়।
যা আপনার গৃহের লক্ষ্মীকে চিরস্থায়ী করতে সাহায্য করে। 3. চড়ুই পাখির বাসা, সুখ ও শান্তির আলয়। চড়ুই পাখি ছোট এবং চঞ্চল হলেও এদের গুরুত্ব অপরিসীম। চড়ুই পাখি সেই বাড়িতেই বাসা বাঁধে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ থাকে। ফাল্গুন মাসে যদি আপনার বাড়ির কোণে চড়ুই পাখি কর্কট দিয়ে বাসা তৈরি করা শুরু করে তাহলে তা নিশ্চিতভাবে সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত। বাস্তুবিদদের মতে চড়ুই পাখি কিচিরমিচির শব্দে বাড়ির বাস্তুদোষ দূর হয়। যে বাড়িতে পাখির কিচিরমিচির শব্দ থাকে সেখানে নেতিবাচক শক্তি টিকতে পারে না। ফাল্গুন মাসে এই পাখির আনাগোনা বাড়লে বুঝতে হবে আপনার বাড়ির পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে, অথবা দীর্ঘদিনের পারিবারিক কলহ মিটে গিয়ে সুখের দিন আসবে। সম্পদ বৃদ্ধির জন্য এটি একটি অত্যন্ত জোরালো সংকেত। 4. বাড়িতে গরুর আগমন, 33 কোটি দেবতার আশীর্বাদ। সনাতন ধর্মে গরুকে মাতৃতুল্য এবং 33 কোটি দেবতার আবাসস্থল বলা হয়। ফাল্গুন মাসে যদি কোনো গরু বাছুর নিজে থেকে আপনার বাড়ির দরজায় দাঁড়ায় এবং ডাক দেয় তবে তা অত্যন্ত দুর্লভ এক সৌভাগ্যের বিষয়। গরুর সেবা করা মানে স্বয়ং ভগবানের সেবা করা। যদি ফাল্গুন মাসে গরু আপনার বাড়ির বাগানে বা উঠানে মুখ দেয় তবে তাকে খালি মুখে ফিরিয়ে দেবেন না। তাকে কিছু ঘাস, রুটি বা গুড় খাওয়ানো উচিত। এতে কুবের দেব সন্তুষ্ট হন। মনে করা হয় গরুর গলার ঘণ্টা বা তার ডাক আপনার বাড়ির চারপাশের অশুভ শক্তিকে বিনাশ করে এবং ধন সম্পদ আসার পথ প্রশস্ত করে। 5. প্রজাপতি আনাগোনা, পরিবর্তনের শুভ বার্তাবাহক। প্রজাপতি হল রূপান্তর এবং আনন্দের প্রতীক। ফাল্গুন মাসে যখন ফুল ফুটে তখন নানা রঙের প্রজাপতি দেখা যায়, কিন্তু যদি হঠাৎ করে কোনো সুন্দর রঙিন প্রজাপতি আপনার ঘরের ভেতরে ঢুকে পড়ে বা শরীরে এসে বসে তবে তা ভাগ্য উন্নতির লক্ষণ। বিশেষ করে সোনালী বা নীল রঙের প্রজাপতি দেখা গেলে তা অত্যন্ত বিরল ও শুভ। এর অর্থ হলো আপনার জীবনে বড় ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। হতে পারে আপনার নতুন কোনো কর্মসংস্থান হবে বা এমন কোনো ক্ষেত্র থেকে টাকা আসবে যা আপনি কল্পনাও করেননি। প্রজাপতিকে প্রেমের প্রতীকও ধরা হয়, তাই এটি পারিবারিক বন্ধন ও দৃঢ় করে। 6. টিয়া পাখির উপস্থিতি, বুধ গ্রহের শুভ প্রভাব। জ্যোতিষশাস্ত্রে টিয়া পাখি বা শুভ পাখিকে বুধ গ্রহের কারক বলা হয়। বুধ হল বুদ্ধি এবং ব্যবসার অধিপতি। ফাল্গুন মাসে যদি কোনো টিয়া পাখির যাক আপনার গাছের ফল খেতে আসে বা আপনার ব্যালকনিতে বসে তবে বুঝতে হবে আপনার বুদ্ধির জুড়ে আপনি প্রচুর সম্পদ উপার্জন করতে পারবেন। টিয়া পাখির গায়ের সবুজ রং জীবন এবং সমৃদ্ধির প্রতীক। এদের কথা বলা বা ডাক শোনা অত্যন্ত সুলক্ষণ। যদি কোনো টিয়া পাখি আপনার বাড়িতে কোনো শস্য ফেলে দিয়ে যায় তবে তা অত্যন্ত পূর্ণময়। এটি নির্দেশ করে যে আপনার ভান্ডার কখনো শূন্য হবে না। 7. কাঠবিড়ালির চঞ্চলতা, কর্মতৎপরতা ও সাফল্য। কাঠবিড়ালি ভগবান রামচন্দ্রের আশীর্বাদ ধন্য একটি প্রাণী। ফাল্গুন মাসে যদি আপনার বাড়ির উঠোনে বা গাছে কাঠবিড়ালির আনাগোনা বাড়ে তবে তা ইঙ্গিত দেয় যে আপনার অলসতা কেটে গিয়ে কর্ম উদ্যম ফিরে আসবে। কাঠবিড়ালির উপস্থিতি বাড়িতে পজিটিভ ভাইব তৈরি করে। এদের অবাধ বিচরণ মানে আপনার গৃহটি বাস্তুশাস্ত্র মতে সঠিক অবস্থানে আছে এবং সেখানে লক্ষ্মীর স্থায়ী বাস হতে চলেছে। 8. ব্যাঙের ডাক, সাথে সম্পদের আগমন। অনেকে ব্যাঙ অপছন্দ করলেও ফাল্গুন মাসে হঠাৎ ব্যাঙের উপস্থিতি বা ডাক শোনাকে অনেক সংস্কৃতিতে ধনাগমনের সংকেত মনে করা হয়। ব্যাঙ জলের সাথে যুক্ত, আর জল হলো জীবন এবং
অর্থের প্রতীক। যদি আপনার বাড়ির প্রবেশপথে কোনো ব্যাঙ দেখা যায় তবে তাকে আঘাত করবেন না। এটি নির্দেশ করে যে আপনার জীবনের আর্থিক স্থবিরতা কেটে গিয়ে অর্থের প্রবাহ শুরু হবে। 9. কুইসাপ বা সরীসৃপের দর্শন। গুপ্তধনের ইঙ্গিত। লোকবিশ্বাস মতে কুইসাপ বা নির্দিষ্ট কিছু সরীসৃপ যা বিষধর নয় বাড়ির আশেপাশে দেখা দিলে তা মাটির নিচে লুকিয়ে থাকা বা হঠাৎ পাওয়া কোনো বড় অঙ্কের সম্পদের সাথে সম্পর্কিত হতে পারে। ফাল্গুন মাসে এদের দেখা পাওয়ার অর্থ হলো আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং কোনো পৈতৃক সম্পত্তি আপনি লাভবান হতে পারেন। 10. সাপের দর্শন। অবাস্তব বা স্বপ্নে কালসর্পদোষ মুক্তি। ফাল্গুন মাসে শিবরাত্রি পালিত হয়। এই পবিত্র মাসে যদি আপনি স্বপ্নের সাপ দেখেন বা বাস্তবেই কোনো ক্ষতি না করে সাপ আপনার বাড়ির চারপাশ দিয়ে চলে যায় তবে তা মহাদেবের কৃপা হিসেবে দেখা হয়। এর অর্থ হলো আপনার জীবনের বড় কোনো বাধা বা বিপদ কেটে গেছে এবং এখন উন্নতির পথ পরিষ্কার। সাপকে বাস্তু দেবতার রক্ষকও বলা হয়, তাই এর দর্শন অনেক ক্ষেত্রে আর্থিক নিরাপত্তার গ্যারান্টি দেয়। সৌভাগ্য ধরে রাখতে আপনার যা করা উচিত। উপরে উল্লিখিত প্রাণীরা যখন বাড়িতে আসে তখন কিছু কাজ করলে তাদের শুভ প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। 1. সহিংসতা বর্জন। কোনো প্রাণীকে দেখে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে আঘাত করবেন না। মনে রাখবেন তারা আপনার সৌভাগ্যের দূত হয়ে এসেছে। 2. খাদ্য প্রদান। গরু বা পাখিদের জন্য বাড়ির বাইরে বা ছাদে অল্প খাবার ও জল রাখুন, এতে গ্রহের দোষ কেটে যায়। 3. পরিচ্ছন্নতা। শুভ প্রাণীদের আগমনের পথ পরিষ্কার রাখুন, বিশেষ করে বাড়ির মূল প্রবেশদ্বার প্রতিদিন পরিষ্কার করা উচিত। 4. ভক্তির ভাব। মনের মধ্যে কোনো কুটিলতা না রেখে ভক্তি সহকারে প্রকৃতির এই উপহারকে গ্রহণ করুন। উপসংহার। ফাল্গুন মাসের এই 10টি প্রাণীর আগমন আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে পারে, তবে মনে রাখবেন শুধু ভাগ্যের উপর নির্ভর করলে চলে না, কর্মই হলো আসল। এই সংকেতগুলো আমাদের উৎসাহিত করে পরিশ্রম করার জন্য এবং ইতিবাচক থাকার জন্য। যখন আমাদের মন এবং পরিবেশ দুটোরই শুদ্ধিকরণ ঘটে তখন অর্থ ও যশ নিজে থেকেই ধরা দেয়। প্রকৃতির এই অপূর্ব সংকেতগুলো চিনতে শিখুন এবং আপনার জীবনকে সমৃদ্ধ করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।